সোমবার তৃণমূলের শহীদ দিবস। এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন তিলোত্তমায়। আর 21শে জুলাইয়ে ঠিক আগের দিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়ালের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে সেই ভাইরাল ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেল এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। সেখানে জেলার বংশীহারিতে 21শে জুলাই উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সুভাষ ভাওয়ালকে বলতে শোনা গিয়েছে, আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা আর কেউ এখন বিনে পয়সায় যান না। তৃণমূলের এখন যা টাকা হয়েছে তাতে কেউ বিনা পয়সায় যান না। বিনা পয়সায় যাওয়ার লোক এরা নন। এরা কেউ এসি বাসে, আবার কেউ ট্রেনের ব্যবস্থা করেছেন বা করবেন। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যা টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনারা ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। আর এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, উপর থেকে নিচের স্তর পর্যন্ত লেনদেন নির্ভর যে দলের নেতৃত্ব নিজের কর্মীদেরই আদর্শের গ্যারান্টি দিতে পারে না, তাদের ওপর বাংলার খেটে খাওয়া জনগণ কতটা বিশ্বাস করতে পারবে? বিষয়টি নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর প্রশ্ন, তৃণমূলের এই টাকার উৎস কি? এই থেকে পরিষ্কার যে তৃণমূলের টাকার উৎস অবশ্যই আর সাধারণ মানুষের অধিকারকে চুরি করা। এই বিষয়েই আমাদের ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভার সাংসদ তিনিও বলেছেন, আমাদেরও পরিষ্কার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের টাকার উৎসটা কোথায়, কোথা থেকে তারা এই এতগুলো টাকা পায়, এত লোককে নিয়ে যাওয়ার জন্য এত খরচ। তো এই টাকার যে উৎস সেটা যদি তদন্ত করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস একটি চোর রাজনৈতিক দলে পর্যবেসিত হবে। যদিও তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের সাফাই, দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে বা শাসন করতে যা বলা উচিত সেটাই আমি বলেছি। উনি পুরো ভিডিওটি দেখাননি। দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে বা শাসন করতে যা বলা উচিত সেটা আমি বলেছি, এবং দুঃখের বিষয় উনি পুরো ভিডিওটা বলেননি। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের কর্মী সমর্থকরা নেতারা অনেক সময় নিজে নিজে চলে যায়, কিন্তু কর্মীদেরকে যেন এবার নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা যেন প্রত্যেকে সুনিশ্চিত করে যে যেভাবেই যাক কিন্তু সঙ্গে কর্মীদের নিয়ে যেতে হবে। এবং আমি আশা করব সুকান্ত বাবুর যদি সাহস থাকে আজকে কাউকে দিয়ে দক্ষিণ দিনাজপুরের কলকাতাতে যে ট্রেনটা আসে সেটা যেন দেখে যায় যে কি পরিমাণ লোক দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে। তৃণমূলের জেলা সভাপতির এই বেফাঁস মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন, এর প্রভাব কি পড়বে 26-এর বিধানসভা নির্বাচনে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।